আর যারা নতুন তাদেরকে আমি রিকমেন্ড করব কাতার এয়ারলাইন্সে আপনারা টিকিটটা ইস্যু না করে অন্য কোনো এয়ারলাইন্সে করাটা আপনাদের জন্য বেস্ট, অথবা যাদের পরিচিত লোক আছে তাদের ক্ষেত্রেও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যাদের পরিচিত লোক নাই অন্যান্য ক্ষেত্রে সেটা আপনারা অন্য এয়ারলাইন্সে করাটা বেস্ট বলে মনে হয় আমার, কারণ কাতার এয়ারলাইন্সে একটা ঝামেলা। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যেই বিষয়টা নিয়ে ভিডিও বানাবো সেটা আপনারা দেখেই বুঝে গিয়েছেন ইতিমধ্যে, যে কাতার এয়ারলাইন্স। কাতার এয়ারলাইন্সে আমার একটি টিকিট ছিল, আমি যাব হচ্ছে আপনার ঢাকা থেকে যাব দোহা, দোহার থেকে যাব হচ্ছে শারজাহ। অর্থাৎ আমি যদি আপনাদেরকে আবারও বলি, সেটা বিগত দিনেও আপনারা দেখেছেন যে আমরা একটা গ্রুপ ট্যুর দিয়েছি কাতার এয়ারলাইন্সে। সেটা হচ্ছে আপনার ঢাকা থেকে যাব আমরা কাতার, শুরুতে কাতার থেকে আমরা চলে যাব হচ্ছে দুবাইতে আর কি, হ্যাঁ, দুবাই শারজাহ থেকে আবার কাতার হয়ে বাংলাদেশ চলে আসবো। তো যাই হোক, আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে যাওয়ার সময়, আমরা এর আগেও কিন্তু অন্যান্য এয়ারলাইন্সে গিয়েছি মূলত, এবং অন্যান্য এয়ারলাইন্সে আপনারাও হয়তো বা অনেকেই গিয়েছেন। তো বোর্ডিং তো আপনারা অনেকেই জানেন যে বোর্ডিং পাস যখন দেয় তখন কিন্তু অন্যান্য এয়ারলাইন্সে কোনো চেক থাকে না। তো কাতার এয়ারলাইন্সে স্টার্টিংয়ে একটা চেক থাকে, যে এই চেকটার মধ্যে মানে চেক ইন থাকে আর কি, যেখানে আপনার পাসপোর্ট দেখবে, রিটার্ন টিকিট আছে কিনা দেখবে, এবং আপনি কি করেন, কি আসবে বিষয়ে বিস্তারিত জানতে চাইবে। যদি আপনার সব কিছু ঠিকঠাক না থাকে বা কোনো কিছু ভুল ত্রুটি থাকে, সেক্ষেত্রে ওরা কিন্তু বোর্ডিং আপনাকে দিবে না। হ্যাঁ, বোর্ডিংটা তো আমার ছবি আছে, আমি আপনাকে দেখাচ্ছি। বোর্ডিংটা যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি বিমানে উঠতেই পারলেন না। ইমিগ্রেশন তো পরের বিষয়, যে ইমিগ্রেশন আপনাকে যেতে দিবে কিনা। হ্যাঁ, তো সেই জন্য বোর্ডিংয়েও কিন্তু আপনার এভরিথিং ইজ ওকে লাগবে, সব কিছু ঠিকঠাক লাগবে, না হয় আপনার হ্যাসেল হইতে হবে। আর যাদের ঘোরাবই বা যাওয়া আছে বা যারা এর আগে গিয়েছেন তাদের জন্য কোনো সমস্যা করে না, তবে প্রপার ডকুমেন্ট লাগে আর কি। তো যাই হোক, আমার এই যে আমি যদি আপনাদেরকে দেখাই একটু, তাহলে আপনারা হয়তো বা অনেকেই বুঝে যাবেন যে বোর্ডিংটা কোনটাকে বলে। এই যে বোর্ডিংটা হচ্ছে এটা, হ্যাঁ, কাতার এয়ারওয়েজে মানে বিমানে ওঠার যে বোর্ডিংটা, হ্যাঁ, এই যে লেখাই আছে বোর্ডিং পাস, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে তারা দিয়ে থাকে। তো এটা স্টার্টিংয়ে কিন্তু আপনাকে না করে দেয়। তো যাই হোক, আমি যে কতবার বিমানে গিয়েছি, কত অন্যান্য দেশে গিয়েছি, অনেক দেশে গিয়েছি, কাতারও এর আগে গিয়েছি, দুবাইতে তো আনলিমিটেড গিয়েছি। তো যাই হোক, তারপরও আমারটাও চেক দিল যে ডকুমেন্ট সব ঠিকঠাক আছে কিনা। অনেক কোশ্চেন করলো যে বিজনেস করেন, কি বিজনেস করেন, ট্রেড লাইসেন্স আছে কিনা, টিন আছে কিনা, ব্যাট ঠিক আছে কিনা, হ্যাঁ, এই ইত্যাদি ইত্যাদি, ব্যাংকে টাকা আছে কিনা, হ্যাঁ, কোথা থেকে প্রোডাক্ট কিনেন, কোথায় বেচেন, বা কি কোথা থেকে টিকিট করেন, কি করেন, ইত্যাদি বিষয়গুলো কিন্তু তারা জানতে চাইবে। তো যাদেরটা মূলত ঠিকঠাক আছে তারাই একমাত্র যেতে পারবেন। আর যারা নতুন তাদেরকে আমি রিকমেন্ড করব কাতার এয়ারলাইন্সে আপনারা টিকিটটা ইস্যু না করে অন্য কোনো এয়ারলাইন্সে করাটা আপনাদের জন্য বেস্ট, অথবা যাদের পরিচিত লোক আছে তাদের ক্ষেত্রেও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যাদের পরিচিত লোক নাই অন্যান্য ক্ষেত্রে সেটা আপনারা অন্য এয়ারলাইন্সে করাটা বেস্ট বলে মনে হয় আমার, কারণ কাতার এয়ারলাইন্সে একটা ঝামেলা। তো সেটাই মূলত তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাইলাম যে কি চ্যালেঞ্জিং আছে বা কোথায় কি প্রবলেম আছে। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে, আবারও কথা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।